আমার মতো ভর্তা লাভার কে কে আছেন? আমি কিন্তু যতই মাছ মাংস রান্না করি না কেন, আমার শাক এবং ভর্তা এই দুইটা জিনিস আমার খুবই পছন্দ, খুবই প্রিয় জিনিস। আর এগুলো না হলে আমার ভাত খাওয়াই হয় না। তো যাই হোক, আজকে ভর্তা লাভারদের জন্য আমি একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি। আমি যেভাবে সিম আলু দিয়ে ভর্তাটা করি ওই প্রসেসটাই আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন, প্রথমে হচ্ছে কেটে কুটে পরিষ্কার করে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার পরে ছেঁকে পানিটা, তারপরে আবার একটু সামান্য তেল দিয়ে আমি হচ্ছে সিম এবং আলুগুলো একটু ভাজা করে নিব। আর এটা করলে কি হবে, যে ভর্তাটা খেতে ভালো লাগবে, মানে একটা যে পানি পানি যে ভাবটা ওইটা আর থাকে না। একটু হালকা তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিছি, একটু লাল লাল করে ভাজা ভাজা করে তারপরে ভর্তা করতে চলে আসছি। এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজের সাথে একটু লবণ এবং ভাজা মরিচের গুঁড়া করে হচ্ছে আমি রেখে দিই সবসময়, যাতে আমি খুব সহজে ভর্তাটা করতে পারি। তো এখানে কিছু মরিচের ভাজা মরিচ দিয়ে দিচ্ছি। আপনার ঝাল হচ্ছে পরিমাণ মতো দিবেন, যে যেরকম ঝাল খায়। তো আমি হচ্ছে মিডিয়াম ঝাল দিয়ে, কারণ বেশি দিতে পারি না, আমার হাজব্যান্ড একটু খায় বা আমার মেয়ে একটু খায়। তো আমি একা খেলে হয়তো মানে বেশি ঝাল দিয়ে করতে পারতাম। তো যাই হোক, সবাই যেহেতু একটু একটু খায়, তো একটু ঝালটা কমাইয়েই দিই। তো এখানে ঝালটা দিয়ে তো সরিষার তেল দিয়ে মাখায়, তারপরে হচ্ছে আমি আলু এবং সিমগুলো দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে হচ্ছে এখানে ভালোভাবে মাখাই নিব। আসলে ভর্তা হচ্ছে মাখানোর উপরে, যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু ভর্তাটা মজা হয়। তো এখানে আমি ভর্তাটা মাখায় হচ্ছে দেখেন সুন্দর করে মাখাই নিছি। আর সাথে ধনেপাতা যদি থাকে দিয়ে দিবেন, আমার ধনেপাতা ছিল না সেই জন্য দিয়ে নেই। এই যে আমার ভর্তা রেডি। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু ভাত অনায়াসে, গরম ভাত 2 প্লেট ভাত খাওয়া যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।